আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কের জ্যামাইকায়। কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের তুষারঝড় এবং শৈত্যপ্রবাহ প্রসঙ্গে। অর্থাৎ এই যে টানা 18টি অঙ্গরাজ্যের উপর দিয়ে বলা হচ্ছে যে তুষারঝড়টি চলে গিয়েছে, অর্থাৎ এই মুহূর্তে তুষারঝড়টি কানাডা এবং এই প্রান্তর দিকে রয়েছে। সুতরাং এই যে তুষারঝড় যুক্তরাষ্ট্রের উপর দিয়ে যাওয়ার ফলে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম এরই মধ্যে আমরা যতটুকু জেনেছি যে 24 জনের উপরে মানুষ মারা গিয়েছেন এই তুষারঝড়ের ফলে। এবং এই তুষারঝড় পরবর্তী যে ঠান্ডা, সেই ঠান্ডার কারণে আসলে এখনও মানুষের মৃত্যুর আশঙ্কা কমছে না। অর্থাৎ যারা এখানকার বলতে উদ্বাস্তু বা যারা হলো শরণার্থী হিসেবে আসেন বা রাস্তায় যাদের জীবনযাপন রাস্তায় এরকম যাদের অবস্থা, তারা আসলে বেশি মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছেন এবং যার ফলে এই মৃত্যুর সংখ্যা আসলে বেড়ে চলেছে। এবং এখনও যদি আমি বলি যে আমার ঠিক পেছনে আমি যদি দেখাই যে তুষারের বেশ বড় স্তূপ জমা করে রাখা হয়েছে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে তুষার ঝড়ের পরবর্তী সময়ে আসলে যে তুষার রাস্তাগুলোতে জমেছে সেগুলো এখানকার সিটি কর্পোরেশন তার যে প্রশাসনিক কাঠামো রয়েছে তারা তাদের যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো দিয়ে চেষ্টা করেছে তুষারগুলো রাস্তা থেকে আসলে সরানোর জন্য, বরফের স্তূপ কিন্তু রাস্তা থেকে সরিয়ে আনা হলেও সেটি কিন্তু রাস্তার দুপাশে আসলে সরিয়ে রাখার স্তূপ করে রাখা হয়েছে। এবং যার ফলে এখন যে চলমান ঠান্ডা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা, তার ফলে কিন্তু এই যে তুষারপাত জমে আছে সেগুলো কিন্তু গলছে না। যার ফলে এই যে মেইন যে অর্থাৎ রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থাটি সেটি আসলে সম্ভব হচ্ছে না। আমরা যদি কথা বলি যে তুষারঝড়ের পরবর্তী সময়ে স্কুল কলেজগুলো আসলে বন্ধই রয়েছিল, তবে সাময়িকভাবে এখন খোলার চেষ্টা করছে। কিছু কিছু স্কুল ইতিমধ্যে খুলেছে, তবে তাদের কার্যক্রম সীমিত রেখে। এবং অফিস আদালতগুলোও কিন্তু বলা চলে যে অনেকটা স্থবির অবস্থায় রয়েছে এখন পর্যন্ত। তবে স্বাভাবিক হওয়ার প্রচেষ্টার মধ্যে, অর্থাৎ সাধারণ মানুষের যে চলাচল সেটিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং নিশ্চয়ই এই এখন যে চলমান ঠান্ডা রয়েছে সেটি যখন কমে আসবে তখন হয়তো মানুষের স্বাভাবিক চলাচলটি আরও বেশি গতিশীল হবে। অর্থাৎ এই আমরা বলি যে বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্ক, সেটি আসলে অনেক বেশি গতিশীল। সব মানুষের অনেক বেশি মুভমেন্ট থাকে এখানে, ব্যবসায়িক কারণে কিংবা যারা চাকরি করেন, সব পেশার মানুষই এখানে রয়েছে। এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও আসলে এই পুরো যুক্তরাষ্ট্র জুড়েই তাদের আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছেন। তো এই যে ঠান্ডার ফলে, অর্থাৎ এই চলমান শৈত্যপ্রবাহ এবং তুষারঝড়ের পরবর্তী সময়ে মানুষ যাতে সাবধানে থাকে, অর্থাৎ ঘরে থাকে, ওয়ার্ম থাকার চেষ্টা করে, সেটি আসলে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে আহ্বান ছিল। এবং সর্বোপরি যে কারো প্রয়োজনে আসলে 311 বা 911-এ কল করার সুযোগ তো রয়েছেই। তো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এই ছিল আমার কাছে শৈত্যপ্রবাহ এবং তুষারঝড়ের সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।